তো যে কথাগুলো আমরা আজকে ইসিতে আলোচনা করেছি, অনেকগুলো বিষয় আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, তাদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, অনুরোধ জানিয়েছি। এর মধ্যে দেশব্যাপী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, আমাদের নির্বাচন অফিসগুলোতে গিয়ে পুলিশ রেড করছে, বিভিন্ন অজুহাতে গিয়ে এই সমস্ত কাজগুলো হচ্ছে। বিশেষ করে ঢাকা 15, যেখানে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব ইলেকশন করছেন, সেখানে রিপিটেডলি সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, মহিলাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এগুলা একের পর এক হয়ে যাচ্ছে। আমরা আগেও বলেছি নির্বাচন কমিশনকে এবং স্থানীয়ভাবে সেখানকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, আমরা বলেছি, কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি আপনারা দেখেছেন যে আজকে এবং এর আগেও একাধিকবার ঘটেছে, পটুয়াখালীর বাউফলে আমাদের সেখানকার প্রার্থী, দাড়িপাল্লার প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর জামাতের সেক্রেটারি, শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার এলাকাতে পুলিশের তৎপরতাটা একদম একপেশে। আজকেও সেখানে হামলা হয়েছে, আমাদের 15 জনের মতো জামাত কর্মী আহত হয়েছেন, অফিসে হামলা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। এবং আমরা ওসির ব্যাপারে বলেছি, বাউফলের ওসি চূড়ান্তভাবেই তিনি এক পক্ষপাত দুষ্ট, একদম পুরোপুরি তিনি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। আমরা ইসিকে বলেছি তাকে অবিলম্বে সেখান থেকে প্রত্যাহারের জন্য। এই ওসি সাহেব থাকলে বাউফলের এই নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণই নাই। এর আগেও তিনি বিভিন্ন অজুহাতে এসে জামাতের নির্বাচনী অফিস রেড করেছেন এবং তার সাথে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদেরকে তিনি সাথে নিয়ে আসছেন। বোঝাই যাচ্ছে যে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা সেই কাজটি করছেন গিয়ে। তো আমরা বলেছি যে আমরা আজকের মধ্যেই এই দেখতে চাই ইসির পক্ষ থেকে ওনারা পদক্ষেপ নেবেন, অন্যথায় কোনো অবস্থায় সেখানকার নির্বাচন শান্তিপূর্ণ হবে না, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পাবনাতে আপনারা দেখেছেন অনেকগুলো ঘটনা পরপর ঘটেছে। পাবনার হাবিবুর রহমান সাহেব, পাবনার একজন এমপি সাহেব, একসময় তিনি এক দল করতেন, এখন বিএনপিতে তিনি আছেন। সেখানে আমাদের জেলামের উপর হামলা হয়েছে, অনেকগুলো মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল, অফিসে হামলা করা হয়েছে। গতকালকেও সেখানে আমাদের নারী কর্মী সহ, ভোটার সহ আমাদের নেতৃবৃন্দরও হামলা হয়েছে, সেখানে অনেক আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে। রিপিটেডলি এই ঘটনাগুলো ঘটছে এবং এর সাথে স্থানীয় প্রশাসনের যারা দায়িত্বে আছেন, অসিটিএনও দেখা যাচ্ছে তাদের সংশ্লিষ্টতা, তারা পুরোপুরি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। এছাড়াও ঢাকা সহ বিভিন্ন জায়গাতে বারবার এই ঘটনাগুলো ঘটছে। আমরা ওনাদেরকে বিস্তারিত বলেছি যে এই ব্যাপারে ওনাদের পক্ষ থেকে আমরা তড়িৎ পদক্ষেপ আশা করি। নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি আছে। এর মধ্যে যদি এই পদক্ষেপগুলো ওনারা না নেন, তাইলে কখনো নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে না, শান্তিপূর্ণ হবে না, একপেশে হবে এবং এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।